আসসালামু আলাইকুম। আমি আজকে একটা কথা বলার জন্য আসছি। সেটা হলো সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা বা আমার ছেলে মেয়ের মতো তোমরা, তোমাদের কাছে আমি আগে হাত জোড়ে করে করছি। আমি একজন শিক্ষক। তো যখন আমি শিক্ষকতা করতাম তখন এই শিক্ষার্থীরা আমার ছেলে মেয়ের মতো ছিল না। ওদেরকে তখন আমি ভাই ও বোন বলতাম। যখন আমার প্রধান শিক্ষক আমাকে পরিচয় করাই দিলেন, বললেন আজকে থেকে ওরা আপনার ছেলে মেয়ে, তখন আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম, আমার ছেলে মেয়ে এখনো বড় হয়নি, মাত্র 1 মাস বড় মেয়ের। ওরা আমার ভাই বোনের মতো। ওদেরকে আমি আসলে নিজের লোকের মতোই ভাবতাম, নিজের সন্তানের মতোই ভাবতাম। ওদেরকে আমি আদর করতাম, ওদেরকে আমি স্নেহ করতাম, ভালোবাসা দিতাম। যার যা প্রয়োজন তাদেরকে তা দিতাম। পড়ালেখার যারা অগ্রগতি ছিল, একটু বুঝালে বুঝতো, তাদেরকে বাসায় এনে বিনামূল্যে পড়াতাম। জুতা লাগলে জুতা দিতাম, ব্যাগ লাগলে ব্যাগ দিতাম, পোশাক লাগলে পোশাক দিতাম। যাকে যেভাবে, কারো চুল কাটা লাগলে চুল কেটে দিতাম, মাথা আঁচড়ানো লাগলে মাথা আঁচড়াই দিতাম, তেল লাগানো লাগলে তেল লাগিয়ে দিতাম। আমি টিচার হিসাবে আমার লাইব্রেরিতে চিরুনি ছিল, তেল ছিল, সাবান ছিল। এগুলো দেখে অনেকে হাসাহাসি করছে যে ম্যাডাম নতুন নতুন এসে ম্যাডাম খুব ইয়ে হয়েছে। কিন্তু আসলে এটা আমার ভালোবাসা থেকে, এটা আমার আন্তরিকতা থেকে আমি করেছি। এরপরে 13 বছর আমি চাকরি করেছি 2টা স্কুলে। যদি এখনকার পরিস্থিতি হতো তাহলে আমাকে চাকরিটা ছেড়ে যেতে হতো। মানে ভয়ে আমি আর চাকরি করতে যেতে পারতাম না। আসলে যা পরিস্থিতি শুরু হয়েছে এখন, প্রতিনিয়ত যা হচ্ছে দেখি, মানে আসলে ভয় লাগছে। কি হচ্ছে? এটা কি সেই সমাজ? এটা কি সেই স্কুল? আমি যখন, একটা ঘটনা ঘটেছিল, আমি যখন কিছু মেয়েদেরকে, মানে ওরা চুলের যত্ন নেয় না, তো ওদেরকে কয়েকদিন আশ্রানোর পরে ওরা চুলের যত্ন নেয় না দেখে আমি চুল কেটে দিয়েছি। ছোট ছোট মেয়েরা দেশ গ্রামে তো অনেক বড় বড় চুল রাখে, কিন্তু চুলের কোনো যত্ন করে না। পরে আমি কেচি দিয়ে সুন্দর করে চুল কেটে একদম ঘাড় পর্যন্ত কেটে দিয়ে বলছি, মা তুমি যেদিন বড় হবে বুঝবে চুলের, সেদিন তুমি চুল রাখবে। কিন্তু এখন তোমার চুল রাখার দরকার না, যেহেতু তুমি চুলের পানি নিতে পারো না, তোমার চুলে অনেক ময়লা, অনেক উকুন, অনেক দেখতে বিশ্রী লাগে। তো ওর বাবা আসছিল, মানে রাগে ওর মেয়ের চুল কেন কাটছি। পরে ওনাকে বুঝাইলাম যে দেখেন, এই আপনি একটু যত্ন নেন, চুল বড় রাখেন, তাতে আমার কোনো সমস্যা নেই। বুঝলো। কিন্তু এখনকার যুগে যদি হতো, আমার মনে হয় ফিটের চামড়া আমার থাকতো না। মানে আমি কি সেই সমাজে এখনো আছি যে এই সমাজের টিচারদেরকে এরকম মারা হয়, এরকম অপমানিত করা হয়? আচ্ছা আপনি আমাকে বলেন, আপনি কি স্বয়ংসম্পূর্ণ? আপনার কি কোনো ভুল নেই? আপনি কি 100%? আমার আল্লাহ যেখানে বলেছে যে শুধু নবীজি ছাড়া যত ফেরেশতা আছে তারাও কোনো না কোনো দোষে দোষী। তো সেখানে আমরা আমরা মাখলুকাত হয়ে আমরা কিভাবে একজনের বিচার একজন করি? কার বিচার করি? সে আমার পার্শ্ববর্তী কেউ, সে আমার চাচা, সে আমার ভাই, সে আমার বোন। আমি যদি অন্যায় করে থাকি, সেটার জন্য আমার আদালত আছে, আইন আছে, বিচার হবে। কিন্তু যেই মানসিক টর্চার দেওয়া হচ্ছে মানুষকে, মানুষকে যেই মানে বিভ্রান্তি করা অবস্থা হচ্ছে, এরা যদি কিছু আল্লাহ না করে কোনো ঘটনা ঘটিয়ে ফেলে, অঘটন ঘটিয়ে ফেলে, মানসিক প্রেশারে, এদের পরিবারগুলোর দায়ভার কে নিবে? অন্যায় আমাদের সবার আছে। আমরা যদি আগে আমার অন্যায়টা আমি ধরতে পারি, আমার ভুলটা আমি ধরতে পারি, তাহলে মনে হয় আমার বিচার কেউ করার নাই, কেউ করা লাগে না। তো আমরা যেই টিচারগুলোকে, যারা যেসব বাচ্চাগুলো এমন করি, তাদের কি গার্জিয়ান আছে না? তাদের বাবা মা আছে না? তাদের চাচা, জ্যাঠা, খালা, মামা? প্লিজ আপনারা আপনাদের বাচ্চাদেরকে বুঝান। এখন অনেক কিছু আছে সরকারি, দলীয়,
যারা সরকারি কর্মকর্তা তারা বুঝেন, যখন যেই সরকার আসে তখন সেই সরকারের গুণকীর্তন গাইতে হয়। এটা রোল, এটা ওনার ইচ্ছায় না। আমাদেরকে যখন বলা হলো যে হাসিনা আসছে, বেগম প্রধানমন্ত্রী আগের সাবেক, হাসিনার ছবি লাগাইতে হবে, আমরা হাসিনার ছবি লাগিয়েছি। যখন আবার খালেদা জিয়া আসলো, তখন আমাদেরকে বললো যে খালেদা জিয়ার ছবি লাগাতে হবে, হাসিনার ছবি নামাইতে হবে। আমরা হাসিনার ছবি নামিয়ে খালেদার ছবি লাগিয়েছি। এখন কিছু লোক তো অতিরঞ্জিত আছেই, কিছু আগচ্ছাত আছে, এটা আপনাকে মানতে হবে। ভাই, আমার 4টা ছেলে মেয়ে, আমার 6টা দেবর, আমরা 4 ভাই বোন, 2টা ননদ, এই নিয়ে আমার পরিবার। আমি আমার 4টা ছেলেকেই তো মানুষ করতে এক তালে নিতে পারি না, একইভাবে আইন প্রয়োগ করতে পারি না। আমি কোনো একটা নিয়ম যদি বলি, আমার ছেলে মেয়েরা কি সে 4 জনই কি একমত? আমার হাজবেন্ড কি আমার কথায় একমত? আমার বাবা কি আমার কথায় একমত? আমার মা কি আমার কথায় একমত? একমত না তো। একটা কোনো কিছু উপস্থাপন করি, দেখবেন যে নানা দিক থেকে বাধা আসবে। তো এটা হলো আসলে, এটা তো ছোট পরিবার, ছোট একদম পরিসরে, অফিসিয়ালি ভাবে ছোট। আর রাষ্ট্র বা একটা প্রতিষ্ঠান আপনি যখন পরিচালনা করবেন, তখন আপনাকে অনেক কঠোর হতে হয় তার ভালোর জন্য। আপনাকে আপনার মতো করে চলতে হয়, অনেক বাধা বিপত্তি থাকে, অনেক রেস্ট্রিকশন থাকে তার মধ্যে। তাই বলে এরকম তো করা যায় না। এটা আমরা কোন সমাজে আছি? আমি তো আমার বাচ্চা নিয়ে সংকীর্ণ, ওদেরকে নিয়ে তো আমি ভীতু যে ওরা তো কয়দিন পরে বাসায় হয়তো আমার কথা শুনবে না। ওরা তো দেখতেছে যে আন্দোলন করে সব পাওয়া যাচ্ছে, তাহলে ওরা কেন আমার কথা শুনবে? আমরা এতে কেন থাকবে? এবং ওরা দেখে ওদের যে চোখের লজ্জা, আমাদের যে চোখের লজ্জা তো শুধু শারীরিক যে একটা, সেটা তো না। চোখের লজ্জা, মুখের লজ্জা, এই যে ভাষাগুলো শুনতেছে, দেখতেছে, এগুলো আসলে কি? আমার মাও তো আমাকে বকেছে, বাবা বকেছে, মেরেছে। তোমাদের কি করে না? অবশ্যই বকা দেয়, মারে, শাসন করে তোমার ভালোর জন্য। তাই বলে কিরকম করবে? কখনোই না। আমি তোমাদের কাছে আবারও হাত জোড় করে বলছি, একজন টিচার হিসাবে, একজন মা হিসাবে, প্লিজ কেউ যদি অন্যায় করে থাকে, তোমরা সেই অপরাধ করো না। তোমরা ছোট বাচ্চা, ছোট ছেলে মেয়ে আছে, যখন বড় হবে বা কিছুদিন যাবে, তখন বুঝতে পারবে যে তুমি কি করেছো। সেদিন কিন্তু আর কোনো কিছু করার থাকবে না। তুমি নিজে নিজে অনুশোচনায় শুধু কষ্ট পাবে, অনুতাপে কষ্ট পাবে, কিন্তু হয়তো সেদিন অনেক দেরি হয়ে যাবে। তো আমি চাই না কোনো বাচ্চা অভিশপ্ত হোক, কারো মনের কষ্টে কারো জীবন দুর্বিষহ হয়ে উঠুক। কেউ যদি অন্যায় করে থাকে, তাকে আইনের হাতে সোপর্দ করো, আইনিভাবে যা করার করবে। প্লিজ তোমরা আর নিজেরা এটা হাত দিও না। যার যতটুকু, সে ততটুকুর মধ্যেই থাকো, গণ্ডির মধ্যেই থাকো। তোমার যে কাজ, তুমি তোমার কাজটা করো। তোমার বাবা মা, ভাই বোন, পড়ালেখা, ওগুলো ওনাকে ওনার কাজ করতে দাও। আর শেষ বিচার বলে তো একটা কথা আছে, আমরা তো শেষ বিচারে সবাই দাঁড়াবো নাকি? এখন তুমি যে কাজটা করতেছো, তুমি আল্লাহর কাছে কি বলবে বলো? তুমি আল্লাহকে কি বলতে পারবে যে তুমি অন্যায় করনি? তাহলে তো ও অন্যায় করছে, তুমি অন্যায় করছো, তো শোধবাদ। তাহলে তো ওর কোনো আর বিচার হবে না আখিরাতে, এবং তুমি সেটার জন্য তুমি অপরাধী হবে শেষ পর্যন্ত। আল্লাহ তো বলবে যে আমি তো বিচার করার জন্য আছি, তোমাকে তো বিচারের ভার দিইনি, তুমি কেন বিচার করতে গেলে? তুমি তো তাহলে আমাকে লঙ্ঘন করেছো। ঠিক আছে, প্লিজ তোমরা ঘরের ছেলে মেয়ে ঘরে যাও, কেউ আইন হাতে তুলে নিবে না। তোমরা ভালোর পথে আসো, সুস্থ থাকো, সবল থাকো, ভালো সমাজ গড়ো, এই দোয়াই করি সবসময়। সবসময় তোমরা ভালো থাকো, ইমানের পথে থাকো। আল্লাহ হাফেজ। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি বলবো না, ভুল ত্রুটি অবশ্যই হবে। একজন মানুষ যখন কাজ করতে যাবে, কথা বলতে যাবে, ভুল তো তারই হবে। বোবার তো কোনো শত্রু নাই, কারণ সে কথা বলতে জানে না।
জন্য তার কোনো ইয়ে নাই। এখন আমাকে ক্ষমা করে দিয়েন প্লিজ। কেউ এটাকে নেগেটিভভাবে নিও না, খারাপভাবে নিও না। আমি আমার কষ্ট থেকে, আমি যে ভালোবাসি তোমাদেরকে অনেক, এটা আসলে আমি বোঝাতে পারি না কাউকে, যে আমি আসলে খুবই মানসিক অশান্তির মধ্যে আছি। মোবাইল দেখি, টিভি দেখি, খবর দেখি, পেপার দেখি, খুললে এগুলো দেখি, তখন নিজেকে খুব মানে কষ্ট লাগে যে আমিও তো টিচার ছিলাম, আমি যদি এখন চাকরির ক্ষেত্রে থাকতাম তাহলে তো আমি ভয়ে চাকরির ক্ষেত্রে যেতাম না, জানি কি জানি হয় ভয়ে, আত্মসম্মানে। ঠিক আছে, এই মানসিক যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতে চাই তোমাদের কাছ থেকে। প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমি হয়তো অনেক কথা বলে ফেলেছি ছোট মুখে।